হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো 10 টাকা দামের দুধের প্যাকেট দিয়েই রসমলাই। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই রসমলাইটি তৈরি করে দেখাবো। এখানে আমি 10 টাকা দামের 4টা ডানো প্যাকেট নিয়েছি। এই ডানো প্যাকেটের দুধ দিয়ে আজকে আমি রসমালাইটা তৈরি করব। একটা ডিম লাগবে রসমালাই তৈরি করার জন্য। ডিমটা রুম টেম্পারে থাকতে হবে, ফ্রিজের ডিম হলে হবে না। তা আমি ডিমটাকে ভেঙে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। ডিমটাকে ফেটিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি ডানো প্যাকেটগুলোকে এখন কেটে নিচ্ছি। কেটে দুধের গুঁড়োগুলোকে বের করে নেব। এই ডানো প্যাকেট ছাড়াও ডিপ্লোমা অথবা নিডো এই দুধের প্যাকেট দিয়েও আপনারা রসমালাইটা তৈরি করতে পারবেন। তবে মাক্স আরও কিছু নর্মাল দুধ আছে, ওইগুলো দিয়ে এই রসমালাইটা হবে না। দুধের পাউডারগুলো নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা যেন কোনোভাবে বেশি না হয়, বেশি দিলে মিষ্টিটা গলে যাবে। এখন খুব ভালোভাবে এই ঘি বেকিং পাউডারগুলো মিশিয়ে নিতে হবে। ডলে ডলে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। ডিমটা সব একসাথে দেব না, যতটুকু প্রয়োজন আমি ততটুকু ডিম দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। খুব আঠালো টাইপের একটা ডো হবে, নরম, কোনো শক্ত হবে না। এই ডোটা হাতের সাথে লেগে আসবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ডোটা একটু আঠালো ভাবটা কমে গিয়েছে। এই যে হাতের সাথে আর লেগে আসছে না। হালকা একটু হাতে ঘি লাগিয়ে নেব। এখন আমি ছোট ছোট করে এভাবে মিষ্টি তৈরি করে নেব। খুব ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করব। এই যে হাত দিয়ে একটু ডলা দিলেই হয়ে যায়। আমার একটা রসমালাই তৈরি করা হয়ে গিয়েছে। আমি সবগুলোকে এভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। অনেকগুলোই হবে। আমি 4 প্যাকেট দুধ নিয়েছি, অনেকগুলো মিষ্টি হবে। খুবই ছোট ছোট করে বানাচ্ছি। আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। এই তো আমার সবগুলা মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি জাল করে নেব। এখানে আমি মালাইয়ের জন্য 2 কাপ দুধ নিয়েছি। 2 কাপ দুধের সাথে আমি 1 কাপ পানি দেব। দুধটা ঘন থাকলে মিষ্টিটা ফুলতে চাইবে না, তাই দুধটাকে একটু পাতলা করে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকেও একটু কম চিনি। দুধটা ঘন হওয়ার পরে আরও মিষ্টিটা বেড়ে যাবে, তাই চিনিটা বেশি দেওয়া যাবে না। নেড়ে ছেড়ে চিনিগুলোকে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। দুধটা ফুটে ওঠার সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দেব। এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা ছিদ্রটাও বন্ধ করে দেব। চুলাটাকে মিডিয়াম আঁচে রান্না করব। 5-7 মিনিটের মতো জাল করলে রসমালাইটি হয়ে যাবে। কিছুক্ষণ পরে ফুলে উঠেছে রসমালাইগুলা, দেখতে পাচ্ছেন। এরপর ঢাকনা উঠিয়ে দেখব রসমালাইগুলা ফ্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে দুধটাকে আরেকটু টেনে নেব। এতে করে রসমালাইটা খেতে আরও বেশি মজা হয়। এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এই রসমালাইটি।
যখনই বাসায় রসমালাই খেতে ইচ্ছে করবে, চড়া দামে না কিনে এভাবে অল্প খরচে বাসায় তৈরি করে খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।